আজ আমি আলোচনা করব যে বিষয়টি সেটি হচ্ছে ইতিপূর্বে আমি আর্টসের জন্মছক একটি অ্যানালাইসিস করে সেখানে মেনশন করেছি যে কি কম্বিনেশন থাকলে আর্টস নিয়ে জাতক বা জাতিকা পড়বে এবং দেন কি কি বিষয় তাকে মাধ্যমিকের পর রাখা উচিত সেইটা নিয়ে আলোকপাত করেছি। স্যার সেই ভিডিও দেখার পর অনেকে হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট বক্সেও জানিয়েছিলেন যদি বাকি দুটি কম্বিনেশন কমার্স এবং সায়েন্সের যদি বলা হয় সেক্ষেত্রে খুব হেল্পফুল হয়। প্রথমে বলে রাখি আমি আমার লেখা ফলিত জ্যোতিষের ব্যবহারিক প্রয়োগ গ্রন্থে আমি 3টে রুলসই মেনশন করেছি। তাই আজকে আমি যেটি সব থেকে বেশি কমেন্ট এসেছিল কমার্স নিয়ে, তাই আমি চেষ্টা করবো আজকে কমার্সের বিষয়বস্তুটিকে তুলে ধরা। তাহলে আমরা প্রথমে কমার্সের জন্য কি কি কম্বিনেশন দরকার হাউসে সেটা আগে আমরা প্রথমে জানবো। আমরা প্রথম দিনই শুনেছিলাম যে থার্ড হাউস হচ্ছে কমন হাউস এভরি স্ট্রিমের জন্য। লাইক আপনি সায়েন্স বিচার করুন, আর্টস বিচার করুন, কমার্স বিচার করুন, যে কোনো স্ট্রিমে বিচার করুন না কেন থার্ড হাউসকে প্রযোজ্য হবে। এছাড়া আমরা কি কি ভাবে ইম্পর্টেন্ট দিতে পারি, থার্ড হাউসের পর আমরা 7th হাউস, 9th হাউস এবং 11th হাউস। 3rd, 7, 9, 11 আমরা আর্টসের ক্ষেত্রে দেখেছিলাম তৃতীয়, পঞ্চম, অষ্টম এবং দ্বাদশ ভাব ইম্পর্টেন্ট আর্টসের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কমার্সের ক্ষেত্রে কি প্রয়োজন পেয়েছি, 3rd হাউস, 7th হাউস, 9th হাউস এবং 11th হাউস। সেম রুলস, 4টে ভাবের মধ্যে অন্তত 3টে ভাবের জোরালো কম্বিনেশনের প্রয়োজন। তবে এই ক্ষেত্রে কমার্সের আমরা যদি দেখি কমার্সের চার্ট বা কমার্সের কম্বিনেশন, সেক্ষেত্রে আমাদের দাত্তক গ্রহ, দাত্তক গ্রহ কোনটি, যেটা দাত্তক রাশির অধিপতি, যেমন বৃহস্পতি এবং বুধ হচ্ছে দাত্তক গ্রহ বা দাত্তক গ্রহ বা ডুয়েল প্ল্যানেট, ঠিক আছে। বৃহস্পতি এবং বুধ এই দুটির মধ্যে যে কোনো একটা প্ল্যানেটের ইম্পর্টেন্ট রোল পালন করবে এই হাউসগুলির সাথে। হয়তো যদি দুটো থাকে তাহলে তো জোরালো কম্বিনেশন বেড়ে যাবে, যদি সিঙ্গেল থাকে তাহলে আমরা বুঝবো যে এই দুটি বৃহস্পতি বা মার্কারের কিন্তু ভূমিকা কিন্তু দেখতে পাবো। এছাড়া দাত্তক রাশি, দাত্তক রাশি কোনগুলি, দাত্তক রাশি হচ্ছে মিথুন, কন্যা, ধনু এবং মীন। এই রাশিগুলিরও কিন্তু ইম্পর্টেন্ট বা কানেকশন দেখা যায়। যদি আমরা দেখি যে 3rd, 7, 9, 11 এর মধ্যে 3টে ভাবে জোরালো কম্বিনেশন আছে এবং জাতক বা জাতিকা জন্মছকে সেখানে জুপিটার বা মার্কারির ইম্পর্টেন্ট ভালো মতো পেয়ে গেছে, তাহলে এটা না হলেও চলবে, বাট এখানে যদি কম পাই থাকে তখন এটারও কিন্তু প্রযোজ্য পড়ে থাকবে। তবে দাত্তক গ্রহ অথবা দাত্তক রাশির কিন্তু ইম্পর্টেন্ট আমরা দেখতে পাবো কমার্সের ক্ষেত্রে। তাহলে রুলসটা আমরা একটু সাইডে লিখে নেব। কমার্সের জন্য প্রযোজ্য হচ্ছে প্রথমে গুরুর অশেষ কৃপা, যে বলেছিলাম যে সায়েন্স, আর্টস, কমার্স এই 3টে যে স্ট্রিম দেখার পদ্ধতি বা সিস্টেমটা গুরুর অশেষ দয়ার কৃপাতে কিন্তু তৈরি করতে পেরেছি। এবং আর্টসের আমি কথা মেনশন করেছি, আপনারা আর্টসের যারা স্টাডি করেছেন তারা কাইন্ডলি একটু চেক করে নিতে পারেন আর্টসের ভিডিও দেখে। এখানে কমার্সে যারা স্টাডি করেছেন আপনারা কিন্তু আপনাদের চেক করতে পারেন। তাহলে প্রথমে হচ্ছে 3rd হাউস, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 11। তারপর আমাদের কি লাগবে, বৃহস্পতি বা বুধের কথা বলেছি, বুধ। এছাড়া অথবা মিথুন, কন্যা অথবা ধনু এবং মীন দেখা যেতে পারে। তাহলে আমরা এটাকে একটা জন্মছকে অ্যাপ্লাই করব। জন্মছকে অ্যাপ্লাই করার জন্য আমরা কি করব, প্রথমে ডাটা নেব। ডাটাটা হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে ডিওবি হচ্ছে 13 জুন 1990, টিওবি অর্থাৎ টাইম অফ বার্থ হচ্ছে 21টা 11 PM, পিওবি হচ্ছে কলকাতা।
তাহলে আমরা প্রথমে D1 কে এঁকে নেবো এখানে। D1 এর এখানে এনার লগ্ন হচ্ছে, সেটি হচ্ছে মকর। লগ্নে চন্দ্র, শনি এবং রাহু প্লেসমেন্ট আছে। থার্ড হাউসে মঙ্গলের প্লেসমেন্ট, তারপরে শুক্র আছে ফোর্থ হাউসে, রবি বুধ আছে এই জায়গায়, বৃহস্পতি আছে এই জায়গায়। তাহলে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্সথ হাউস, সেভেন্থ হাউস, এখানটা হচ্ছে 8, 9, 10, 11, 12। তাহলে আমরা চেক করবো কথা থেকে। আমরা রুলস অনুসারে প্রথমে থার্ড লর্ড কে দেখবো। থার্ড লর্ড কি বলছে? থার্ড লর্ড বসে আছে 6 হাউসে। 7, 9, 11 আমাদের 6 হাউসে কোনো ভাব পড়ছে না। তবে বিষয়টি যদি খেয়াল করা হয় সেটা হচ্ছে থার্ড লর্ড সে কিন্তু বসে আছে ডুয়াল সাইনে, অর্থাৎ মিথুন রাশিতে বসে আছে, এবং প্ল্যানেটটা স্বয়ং নিজে জুপিটার। এই পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে। যদিও আমাদের 7, 9, 11 যে ভাবগুলো আর কি প্রযোজ্য দরকার, সেগুলো কোনটাই কিন্তু এখানে ইমপ্যাক্ট আমরা দেখতে পেলাম না থার্ড ক্ষেত্রে। তারপরে আমাদের কি দেখতে পাবো? দেখতে পাবো যে 7th লর্ড কোথায় বসা আছে। 7th লর্ড নট পেলে আমরা দেখতে পাচ্ছি যে লগ্নে প্লেসমেন্ট রয়েছে। 7th লর্ডের প্লেসমেন্ট কোথায় রয়েছে? লগ্নে রয়েছে। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা খেয়াল করি তাহলে 7th লর্ড লগ্নে বসে 7th এ দৃষ্টি দিয়েছে। 7th হাউস কে স্ট্রং করছে, ভেরি গুড, বাট সেইভাবে জোরালো কম্বিনেশন কিন্তু নেই। বাট যেহেতু আমাদের 7th লর্ড 7th এ দৃষ্টি দিয়েছে, তাহলে এই পয়েন্টটাকে আমরা মেনশন করতে পারি যেটা আমাদের হাউসের মধ্যে বলছে। এবার হচ্ছে 9th লর্ড। 9th হাউস কি পড়েছে দেখুন। 9th হাউস পড়েছে ডুয়াল সাইন। 9th লর্ড কে নিজে মার্কারি। 9th সাইন পড়েছে কি? কন্যা। 9th লর্ড কে সে হচ্ছে মার্কারি, সে বসে আছে পঞ্চমে এবং দৃষ্টি দিয়েছে কোথায়? একাদশে। তাহলে একাদশে কিন্তু 9th লর্ড কিন্তু দৃষ্টি দিয়েছে, কানেকশন হচ্ছে, এবার ঠিক জোরালো কম্বিনেশনের মধ্যে পড়ছে না। এবার যদি আমরা দেখি একাদশ ভাব লাস্ট হাউস, একাদশপতি বসে আছে কোথায়? থার্ডে। একাদশপতি থার্ডে, আমাদের থার্ড হাউস এর বিশেষ বিষয়, তাহলে একাদশপতি বসে আছে থার্ডে। ইম্পর্টেন্ট পয়েন্ট, কথায় বসে আছে ডুয়াল সাইনে বসে আছে। ডুয়াল সাইন আমাদের মিন প্রযোজ্য, তাহলে কাউন্ট করতে পারি। দৃষ্টি দিয়েছে কোথায়? 9th এ। এবং যদি আমরা খেয়াল করি 11th লর্ড থার্ডে বসে 9th এ দৃষ্টি দিয়েছে। হ্যাঁ, তাহলে 11, থার্ড আর 9 তিনটে ভাব এখানে আসছে, কিন্তু এটাকে আমরা সেভাবে জোরালো কম্বিনেশনের মধ্যে পাচ্ছি না। তাই কি এখানে পয়েন্টটা জোরালো হয়ে যাবে কিভাবে? যখন আমরা দেখতে পাবো যে এই মার্স যে থার্ডে বসে থার্ড লর্ডকে দৃষ্টি দিচ্ছে। এই মঙ্গল যে 11th লর্ড থার্ডে বসে কি করছে? সে আবার দৃষ্টি দিচ্ছে কাকে? থার্ডকেই দৃষ্টি দিচ্ছে। তাহলে থার্ড হাউস কিন্তু এখানে জোরালো ভূমিকায় নিল। আর অপরদিকে যদি দেখি 11th কে আমরা এই 9th লর্ড 11th কে কানেক্ট করে সেখানেও পেয়েছিলাম, আবার এখানে 9 পাচ্ছি। এবার কানেকশনটা কিন্তু জোরালো নিচ্ছে। এবং যদি খেয়াল করে দেখি যেটা আমরা বলেছিলাম যে উপরের কানেকশন একটু হালকা হলেও নিচের কানেকশন গুলো জোরালো হলে, এখানে বারবার জুপিটার মার্কারিকে পেয়েছি, মিথুন রাশি, কন্যা রাশি এবং মীন রাশিকে কিন্তু আমরা পেয়েছি, মানে ভাব হিসাবে কিন্তু পেয়েছি। কিন্তু আমরা ধনুকে কাউন্ট করি নাই, কারণ ধনুতে 12 হাউস নির্দেশ করছে, সেজন্য না। আমরা কাউন্ট করেছি নবমকে এই কারণে, কারণ সেটা ডুয়াল সাইনের মধ্যে পড়ছে। এবার তখন এটা 6 নম্বর সাইন, সেটা হচ্ছে মিথুন। মিথুন তো এই ভাবগুলির মধ্যে পড়ছে না, তাহলে কাউন্ট কেন করলাম? কারণ থার্ড লর্ড যেটা বিচার্য বিষয়, সে নিজে বসে আছে কোথায়? মিথুন রাশিতে, সেই জন্য কাউন্ট করেছে। 11th লর্ড নিজে বসে আছে থার্ড হাউসে, যে থার্ডটা হচ্ছে ডুয়াল সাইন, মীন রাশি। তো দুভাবে মীন আসছে, তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারি যে এই পার্ট চার্টে কিন্তু আর্টস কমার্সের কম্বিনেশন কিন্তু খুব জোরালো ভাবে নির্দেশ করছে। এবার বিষয়টা হচ্ছে আপনাকে কিন্তু একটা নয়, সব কম্বিনেশন গুলাই জানতে হবে। তবে সায়েন্সের ক্ষেত্রে আর আর্টসের ক্ষেত্রে যেভাবে সাবজেক্ট নির্ধারণ করে খুব ভালোভাবে এগানো যায়, তবে এখানে কিন্তু বাধা পাবেন। দেখবেন আমি D24 চার্টটা এঁকে দিই। আগের দিন আমরা D24 কে দেখেছিলাম যে কিভাবে কাজে লাগাতে পারি। D24 যদি আমরা খেয়াল করেন তাহলে হচ্ছে যে এখানে লগ্নে কে বসে আছে কি না ইত্যাদি লাগবে না সাবজেক্ট নির্ধারণ করতে গেলে।
কি করতে হবে আপনাকে, লগ্নটা কি সেটাকে ইম্পর্টেন্ট দিতে হবে এবং তার সাথে পঞ্চম ভাব 2 3 পঞ্চম ভাবে গুরুত্ব দিতে হবে। এটাই আপনাকে সাবজেক্ট নির্ধারণ করে দেবে। তাহলে কি করব আমরা, প্রথমে বৃহস্পতি আর এদিকে চন্দ্রমা পেয়েছি। এবার যদি আমরা বলি তাহলে সে জাতক বা জাতিকা যদি স্টাডি করে বা পড়াশোনা করে, তাহলে তাকে আমরা কি কি সাবজেক্ট, কমার্সের ক্ষেত্রে সবসময় আমরা জানি অর্থনৈতিক যে সমস্ত সাবজেক্ট গুলি আছে সেগুলি। এবার হচ্ছে যে সেগুলোকে কি কি সমর্থন করে, জুপিটার কিন্তু কমার্সের ক্ষেত্রে খুবই প্রযোজ্য হয়, বুধ গ্রহ কমার্সের জন্য সাবজেক্ট কে নির্ধারণ করার জন্য প্রযোজ্য হয়, মার্স হয়। চন্দ্রমা কিন্তু ডাইরেক্টলি হয় না। চন্দ্রমা কি বোঝায়, চন্দ্রমা বোঝায় লিটারেচারকে, লাইক যে কোনো সাহিত্য, ঠিক আছে, এইটাকে নির্দেশ করে চন্দ্রমা। তাহলে এটা কমার্সের চার্ট নিয়ে স্টাডি করে যদি জুপিটার আছে, জুপিটার ইকোনমিক্স বা অর্থনৈতিক জায়গাকে ইন্ডিকেট করবে, তাহলে সেই ব্যক্তি সাকসেসফুল হতে পারবে, যেহেতু তার লগ্নপতি জুপিটার আছে। কিন্তু সেই ব্যক্তি কমার্সে স্টাডি করেও তিনি এইচএস কমপ্লিট করার পর, জন্য আমাদের তো মাধ্যমিকের পর বেঙ্গলি আর ইংলিশ তো কম্পালসারি থাকে, তাহলে যেহেতু চন্দ্রমা আছে তাহলে সে কিন্তু বেঙ্গলি অথবা ইংলিশ সাবজেক্টেও কিন্তু তার ফিউচার দেখতে পারে বা করতে পারবে বা সম্ভাবনা রয়েছে। কারণটা কি, কারণ ফিফথ লর্ড হচ্ছে চন্দ্রমা। আমরা জানি যে D24 এর লগ্ন অধিপতি এবং পঞ্চম অধিপতি প্ল্যানেট যে যে সাবজেক্টকে নির্ধারণ করে, সেই সমস্ত সাবজেক্টের যদি আমরা স্টাডি করি তাহলে কিন্তু আমরা লাইফে সাকসেস বা সফলতা দেখে এগাতে পারি। তাহলে আমরা এই পার্টটাতে আসার পর আপনি যদি নিয়ে আসেন, আমি তো কমার্স নিয়ে পড়ার কথা বলবো এবং বলবো যে আপনি কমার্সে ইকোনমি ইত্যাদি যা লাগছে রাখুন, কারণ ওটাতে ফিউচার আছে, কারণ লগ্নপতি জুপিটার। কিন্তু তাছাড়াও আপনি কিন্তু লিটারেচারটা কিন্তু ধ্যান দেবেন, আপনার ফিউচারে কিন্তু লিটারেচার নিয়েও স্টাডি করার একটা প্রবল। এবার ধরুন উনি এইচএস কমপ্লিট করার পর তিনি বলছেন যে আমার লিটারেচার সেভাবে গুড লাগছে না, ইটস ওকে, অসুবিধা নাই, এখান সাপোর্ট করছি আপনাকে, আপনি সাকসেস পাবেন। কিন্তু সে যদি বলে যে আমার লিটারেচারের প্রতি বেশি ইন্টারেস্ট জেগেছে, আমি লাইক ইংরেজিতে অনার্স করে এগাতে চাইছি বা ইংরেজিতে সাবজেক্ট নিয়ে স্টাডি করে আমি পরবর্তী দিকে, তাহলে কি এগাতে পারবো? অবশ্যই এগাতে পারবো, কারণ সেটা এখানে সাপোর্ট করছে। এবার কমার্সের স্ট্রিম নিয়ে স্টাডি করলো, আমরা যেহেতু এখানে সাবজেক্টের ক্ষেত্রে লিটারেচার পাচ্ছি, সেই লিটারেচার নিয়ে কিন্তু সে এগানোর ক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এইভাবে খুব সহজে বা অনায়াসে একজন জাতক বা জাতিকাকে প্রপার গাইড দিয়ে দিতে পারি যে সেই পার্সন যদি কোন স্ট্রিমে পড়বে সেটা তো রুলস দেখে নির্ধারণ করে নিতে হবে, দেন কি কি সাবজেক্ট রাখবে সেটাও কিন্তু পূর্ণ মাত্রায় গাইড দিতে পারি। আশা করি সকলে এই ভিডিওগুলি দ্বারা উপকৃত হচ্ছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।